আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব গুগল স্প্রেডশিটের থ্রোতে কিভাবে সুন্দর একটা ড্যাশবোর্ড বানানো যায় এবং এই টোটাল এনভায়রনমেন্ট সম্পর্কে আলোচনা করা হবে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে গুগল স্প্রেডশিটে অনেক শক্তিশালী ফিচার্স রয়েছে। তার মধ্যে অন্যতম একটা হলো বিভিন্ন ধরনের ড্যাশবোর্ডগুলো আপনার প্রিপেয়ার্ড করা। তো আপনারা কম বেশি জানেন আপনাদের প্রজেক্টের বা আপনাদের কাজের পারপাজে হোক, সেটা পার্সোনাল অর প্রফেশনাল যেকোনো পারপাজে হোক না কেন, আপনাদের অনেক ধরনের আ কাজগুলো করতে হয়। যেমন ধরেন আপনার বিভিন্ন ধরনের ডাটাগুলো স্টোর করা, ডাটা অ্যানালাইসিস করা, এবং ডাটা ড্যাশবোর্ড এরকম সুন্দর যদি একটা ড্যাশবোর্ড আপনারা থাকে একদম ইজিলি, তাহলে বিষয়টা তো নিশ্চয়ই দারুণ হয় এবং এট এ গ্লান্স আপনি সব ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন। এবং এইখানে যে বিষয়টা হচ্ছে এইটার জন্য আপনার আলাদা কোনো কস্টিং হচ্ছে না। আপনি জাস্ট গুগল স্প্রেডশিটেই আপনার হচ্ছে ডাটাগুলো স্টোর থাকবে। ওই জায়গা থেকেই আপনার কি করতে হবে? জাস্ট ডেপ্লয় করে দিতে হবে। কোডটা ডেপ্লয় করে দিলে আপনি তখন আপনার পুরো সিস্টেমটা রান করতে পারবেন। সো আপনাদের টোটাল এনভায়রনমেন্ট সম্পর্কে আমি আজকে একটা সুন্দর ধারণা দিয়ে দেবো সো দ্যাট এটা আপনারা নিজেরা অনেকাংশে করতে পারেন। সো প্রথমত কি করতে হবে? আপনার হচ্ছে অনেক ধরনের ডাটা থাকবে। বিভিন্ন টাইপের ডাটা হতে পারে। যেমন ধরেন এখানে একটা ডাটা আছে। ডাটাটা কিরকম ডাটা? একটা ডেট ওয়াইজ আপনার সেলস, পারচেজ, এক্সপেন্স এবং পার স্টাফের কত টাকা দেওয়া হইছে এবং এক্সপেন্সে আরেকটা ক্যাটেগরি ভাড়া কত টাকা দেওয়া হইছে এবং নিট কত টাকা, তারপর ডিউ কত টাকা, তারপর আরো বিভিন্ন ক্যাটেগরিজ আছে। তো এই ডাটাগুলো বিভিন্ন ক্যাটেগরিজে হতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট এরকম সুন্দর একটা স্প্রেডশিট বানানোর ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? আপনার ডাটাগুলো নিট অ্যান্ড ক্লিন করতে হবে এবং ওই উপযোগী করতে হবে যে না আমার এই উপযোগী করতে পারে। সো এইটা আপনি নরমালি কি করতে পারেন? আপনি নরমালি বিভিন্ন এআই এর সহযোগিতা নিয়ে আপনি কাজটা করতে পারেন। আমি যদি সিম্পলি আপনাকে দেখাই, জাস্ট আমি আ এটা একটু কপি করলাম। এটা কপি করে আপনি ধরেন ChatGPT তে গেলেন। ChatGPT তে গিয়ে আপনার এই পিকচারটা এখানে পেস্ট করে দিলেন। ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি বলে দিবেন। ফর এক্সাম্পল আমি কি করলাম? এখানে আমার পিকচারটা পেস্ট করলাম। দিয়ে আপনি এখানে আস্ক করবেন যে I want to make an smart dashboard by using Google spreadsheet. Okay. So give me the idea about how the data make more clean and কি দিতে পারেন? আপনি স্ট্রাকচার দিতে পারেন। আপনি এটুক দিলে চলে। আপনি এটা দিয়ে জাস্ট একটা কমেন্ট দিলেন। এটা আপনার ওরা সুন্দর করে আপনাকে একটা রিপোর্ট দিয়ে দিবে। আপনার সব এগুলো এনালাইসিস করে একটা সুন্দর দিয়ে দিবে। যেমন ধরেন এটাকে কি করতে পারে? এখানে সেপারেট র এন্ড ডাটা করতে হবে। যেমন র ডাটা কিরকম করতে হবে, ডাটা ক্লিন কিভাবে করতে হবে এবং ড্যাশবোর্ডে কি কি থাকতে পারে এবং স্ট্যান্ডার্ডাইজ আপনার র স্ট্রাকচারটা কিরকম হবে। ঠিক আছে? এভয়েড এমটি র, এখানে আপনার টোটাল একটা হিস্ট্রিটা একটা গাইডলাইন আপনাকে দিয়ে দিবে। সেই অনুযায়ী আপনার কি করতে হবে? এই স্প্রেডশিটটা আপনার সাজাতে হবে। কারণ আপনার ডাটা বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, ডাজন্ট ম্যাটার। তারপরে আপনার করণীয় কি? তারপরে হচ্ছে এইটার জন্য আপনাকে কিছু কোড ডেপ্লয় করতে হবে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাওয়ার জন্য। এবং সেটার জন্য আপনি কি করতে হবে? আপনি গুগল স্প্রেডশিটের এক্সটেনশন নামে একটা বাটন আছে, এখানে চলে যাবেন। গিয়ে অ্যাপ স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। ঠিক আছে? এইখানে চলে যাওয়ার পরে আপনার কাছে এরকম ফিচার্স আসবে। এরকম ফিচার্স আপনার আসবে এবং এই জায়গা থেকে আপনাকে কি করতে হবে? আপনার কোডগুলা ডেপ্লয় করতে হবে। আপনার হচ্ছে এইটা প্রিপেয়ার করতে, এই যে ড্যাশবোর্ড যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনার প্রিপেয়ার করতে যে কোডিং এর যে ব্যাপারগুলো এখান থেকে আপনি ডেপ্লয় করে নিতে পারেন। সো এখানে আপনার বিভিন্ন ধরনের ফাইল থাকে, যেমন ধরেন কোড জিএস একটা ফাইল আছে, তারপরে ইনডেক্স এচটিএমএল। এভাবে আপনার যদি আরো প্রয়োজন হয় আপনি এখান থেকে জাস্ট এখানে অ্যাড আ ফাইল, এখানে আপনি স্ক্রিপ্ট অর এচটিএমএল আপনাকে ডিফাইন করে দিতে হবে, দিয়ে আপনি কোডটা এখানে দিবেন। দেওয়ার পরে জাস্ট ডেপ্লয় ক্লিক করে দিয়ে দেবেন। এই যে ডেপ্লয় নামে একটা অপশন আছে, এখান থেকে কি আপনি যদি ইনিশিয়ালি করেন নিউ ডেপ্লয়মেন্ট, আর যদি আপনার প্রিভিয়াসলি করা থাকে সেক্ষেত্রে আপনি ম্যানেজ ডেপ্লয়মেন্ট দিয়ে দিলেন, শেষ। দেওয়ার পরে ওই জায়গা থেকে আপনাকে পোর্শন আসবে, এখান থেকে আপনাকে নাম দিতে হবে, নাম সিলেক্ট করতে হবে। আমি যদি একটা নিউ ডেপ্লয়মেন্টে যাই আপনাকে দেখাই, যে একটা নিউ ডেপ্লয়মেন্টে গেলাম। ঠিক আছে? এটা একদম ইনিশিয়ালি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনাকে ডেসক্রিপশন দিতে হবে ওয়েব অ্যাপ, এটা বাই ডিফল্ট যা আছে তাই। হু হ্যাজ অ্যাক্সেস এটা এনিওয়ান করে দিবেন। দেওয়ার পরে ডেপ্লয় ক্লিক করবেন, রাইট?
ডেপ্লয়ে ক্লিক করার পরে আপনার কাছে হলো এরকম ফিচার্স আসবে, আসার পরে আপনাকে এরকম একটা লিঙ্কে দিবে, ওয়েব অ্যাপ লিঙ্ক অথবা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট আইডি। সো আপনি এই জায়গা থেকে ওয়েব অ্যাপ যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নেবেন। নেওয়ার পরে এই লিঙ্কটা জাস্ট আপনি কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে বা এই লিঙ্কটা আপনি কপি করে কোথায় রাখতে পারেন, অথবা এই লিঙ্কটা আপনি আরো কাজ করতে পারেন, লিঙ্কটা আপনি শর্টকাট করতে পারেন, শর্ট করতে পারেন। তো লিঙ্ক শর্ট করার জন্য আপনার অনেক ধরনের অপশন আছে, তার মধ্যে বেস্ট একটা আমার কাছে ভালো লাগছে যেটা টাইনি ইউআরএল। সো আপনি টাইনি ইউআরএল এ চলে যেতে পারেন, এখানে আপনার অনেকাংশে লগ ইনই করতে হয় না, উইদাউট লগ ইন আপনি এটা করতে পারেন। যদিও আমার এখানে আগে থেকে সাইন আপ করে আমি রাখছিলাম। এখানে আপনার লং ইউআরএলটা দিবেন, তারপর ডোমেইন বাই ডিফল্ট ওদের যেটা আছে এটাই থাকবে। হ্যাঁ, তারপর আপনার এটা অপশনাল, আপনার যে নামগুলো আছে নাম কারেক্টার দিয়ে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনি শর্টান লিঙ্কে দিলে এই লিঙ্কটা শর্টকাট হয়ে যাবে। এখান থেকে অটোমেটিক আপনার এই কিউআর কোডও জেনারেট হয়ে যায়। ওকে, এনিওয়ে আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই, এটা হচ্ছে আমাদের আল্টিমেট ড্যাশবোর্ড। ওকে, এই ড্যাশবোর্ডে দেখেন অনেকগুলো আপনার প্যারামিটার আছে, এবং এখানে আরো মজার বিষয় হচ্ছে থ্রু দ্য ড্যাশবোর্ড আপনি ডাটাগুলো এন্ট্রি করতে পারবেন ফার্দার। এইটা কিন্তু পোর্শন এখানে সেট করে দেওয়া যায় যে আপনি ডাটাগুলো সরাসরি গুগল শিটে আপনি ওইখানে ইনসার্ট না করে আপনি হচ্ছে থ্রু দ্য স্প্রেডশিট থ্রু দ্য ড্যাশবোর্ড আপনি ডাটাগুলো ইনসার্ট করতে পারবেন। এটা আরো অ্যাডভান্স ওয়েতে। সো যাই হোক, হোয়াটএভার, আমাদের ডাটাটা হয়ে গেছে। এখানে দেখেন ব্রাঞ্চ ওয়াইজ আপনার হচ্ছে একটা ইনফরমেশন আছে, আপনি ব্রাঞ্চ ওয়াইজ এগুলো ডাটাগুলো ক্লিক করতে পারবেন। এখানে আপনার রেভিনিউ আসছে, প্রফিট আসছে, টোটাল কস্টিং আসছে, পারচেজ আসছে, এবং এখানে সুন্দর প্যারামিটার দেওয়া আছে, টুডে, 7 days, মান্থ, এবং এখানে একটা ডেট প্যারামিটার ইভেনচুয়ালি দেওয়া আছে। ফাইন। তারপরে এখানে আরো বেশ কিছু আপনার কেপিআই রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে, যেগুলোকে বলা হয় আপনার বিজনেস প্ল্যানিং এ খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজে দেয়। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে স্ট্যাটাস, বর্তমানে স্ট্যাটাস কোন ওয়েতে আছে, এটা কি প্রফিটেবল আছে না আপনার লসে চলতেছে, বা মিডিল রেঞ্জে কিভাবে চলতেছে, এটা আপনি আপনার মতো করে সেট করে দিতে পারেন। সো অ্যাজ বাই মাই প্যারামিটার, এটা হচ্ছে কি প্রফিটেবল, মাই ডাটা ইটস প্রফিটেবল। আবার এটা এফিসিয়েন্সি কি, এটা প্রতি 1000 সেলসে আপনার 233 টাকা থাকতেছে। এরকম আরো বিভিন্ন ডাটা এখানে কি করা যায়, বা কেপিআই ইনফরমেশন গুলো এন্ট্রি করা যায়। আর এখানে সুন্দর একটা আপনার চার্ট দেওয়া আছে, যেখানে আপনার সেগমেন্ট ওয়াইজ করে দেওয়া আছে, সেলস ভার্সেস কস্ট, আপনার কস্ট কত এবং সেলস হচ্ছে কত। এখান থেকে আপনি তাহলে বুঝতে পারবেন যে আমার কস্টিং প্রাইস কত হচ্ছে এবং সেলস কত হচ্ছে, তো আপনার একটা টোটাল হিসাব আপনি পেয়ে যাবেন। এখানে কস্ট ব্রেকডাউন, আপনার যে বিভিন্ন ধরনের এক্সপেন্স আছে, এক্সপেন্সটা আপনার হতে পারে যে আমার বিভিন্ন ধরনের এক্সপেন্স এখানে ক্যাটাগরি দেওয়া ছিল, পারচেজ, তারপর জেনারেল এক্সপেন্স, স্টাফ, রেন্ট, এগুলার হচ্ছে আপনার একটা সুন্দর চার্ট আকারে আপনাকে দিয়ে দিল। ওকে, ফাইন। So there are so many options you can add below the dashboard, doesn't matter. সো এই ছিল পুরো একটা ফ্লো, একটা এনভায়রনমেন্ট, কিভাবে আপনি এটা ড্যাশবোর্ডটা আপনি প্রপার তৈরি করবেন। সো এই ধরনের সুন্দর সুন্দর ড্যাশবোর্ড যদি আপনি তৈরি করতে চান আপনার বিজনেস পারপাজে অথবা হচ্ছে আপনার পার্সোনাল পারপাজে, যে কোনো পারপাজে হোক না কেন, সো ডেফিনেটলি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারো। আপনার এই ধরনের কাস্টমাইজ প্রোডাক্ট করে থাকি, কাস্টমাইজ প্রজেক্টগুলো করে থাকি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকগুলো প্রজেক্ট আমাদের বর্তমানে চলমান। অনেক কাস্টমার আমাদের কাছ থেকে এই ধরনের সলিউশনগুলো নিয়ে থাকে। এবং বিশেষ করে আপনি যদি চান আপনার অফিসে আপনার সুন্দর একটা প্রেজেন্টেশন থাকবেন, আপনি হচ্ছে যখন ফর এক্সাম্পল আপনি সেলসে জব করেন, আপনার হচ্ছে একটা সেলস মান্থলি অ্যানালাইসিস মিটিং আছে, মিটিংয়ে আপনি সুন্দর একটা আপনার ড্যাশবোর্ড দেখাবেন এমপ্লয়ীদের। সো আপনি নর্মালি আমাদের বর্তমানে কি হয়, আপনি এই এক্সেলে সুন্দর করে সাজায় নিয়ে যান, দিন এক্সেল থেকে আপনি ওইটা ভেঙে ভেঙে এইভাবে দেখান। বাট আপনার যদি এরকম সাজানো গুছানো একটা জাস্ট একটা লিঙ্ক থাকে, আপনার কোনো ভয়ই নাই, জাস্ট আপনি লিঙ্কটা ওইখানে নিয়ে পেস্ট করলেন, লিঙ্কটা পেস্ট করে এখানে দেখা দিলেন, এই হলো আমার ইউনিভার্সাল এই অপশন। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ডাটাগুলো ডেফিনেটলি স্টোর থাকতেছে আপনার গুগল স্টোরেজে। সো ডাটাগুলো হারানোর কোনো ভয় নেই, ঠিক আছে। ডাটাগুলো আপনার এখানে কিন্তু অটোমেটিক ব্যাকআপ হচ্ছে, এবং ফার্দার আপনি যদি ডাটা এন্ট্রি করতে চান আপনি এখানে ম্যানুয়ালি এন্ট্রি করতে পারেন, অথবা আপনি যদি চান থ্রু দ্য ড্যাশবোর্ড এন্ট্রি করবেন, এইখানে হচ্ছে আপনার পোর্শন করে নিতে হবে অ্যাডিং অ্যাডের, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ইভেনচুয়ালি নট অনলি অ্যাড বাট অলসো আপনি কি করতে পারবেন, আপডেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।